এই টবনা গুলো একটা একটা করে কাকা দেখেছো বেশ সুন্দর, কি সুন্দর হচ্ছে লোহার তার জাল দিয়ে বানিয়েছে। তো যাই হোক, একটা করে মুরগি আছে। এটার কটা বাচ্চা আছে কাকা? এটা 7টা। এটা কিরকম করে বাচ্চাগুলোর কি দাম আছে? দাম 2000 3000। মানে এটা কত বড় হলে, ক মাসের বাচ্চা হলে এগুলো বিক্রি করবে? এগুলো 45 দিন 40 দিন 45 দিন হলে, তাই তো? ও দেখো কাকার একটা কি সুন্দর ষাঁড়া, লড়াইউ ষাঁড়া। তো খুব সুন্দর, এটা হাঁসলি মুরগি বলে এটাকে। তো কত বড় ময়ূরের মতো ন্যাচ, এবং কি সুন্দর হলুদ কালার, যেন যেন ময়ূরের মতো দেখতে। দেখুন তুলে রেখেছে। কিরকম কি দাম আছে? এটা এই মুহূর্তে 5000 আছে। 5000? হ্যাঁ। ও মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল থেকে যোগাযোগ করলে কাকা ওখানে আরো 500 টাকা ছাড় দেবে, ওটা 4500 হয়ে যাবে। তো যোগাযোগ করতে থাকুন, দেখতে থাকুন। দেখেছো কাকার কি সুন্দর একটা কুকুর, এ হচ্ছে বিলেতি কুকুর। এর নাম হচ্ছে কি জার্মান শেপার্ড নাকি? হ্যাঁ, এর টপ কোয়ালিটি মুরগি, টপ কোয়ালিটি। এ পুরো আন্ধ্রা মুরগি, সব আসলি আন্ধ্রা মুরগি, এসব আন্ধ্রের মুরগি। চোখগুলো কালো কালো, ঠোঁটটা টিয়া পাখির মতো, বেশ সুন্দর ন্যাচ, বড় পেখম মেলে রয়েছে। যাই হোক, আমাদের সঙ্গে মুরগি যদি কিনতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে কমেন্টে লিখে পাঠাবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সব মুরগি, বড় বড় মুরগি। দেখে না ভয় করছে। এবারে বলবে আর এখন বলবে নি, রেডি আছো? কামড়ায়নি? কিন্তু আমার ঘরে সবকে কামড়াবে, একমাত্র আমাকে কামড়ায়নি। তাহলে কি জিনিস, হাত বাড়ি দিলে এরকম জিভে জিভ লাগিয়ে দিব তাও কামড়াবেন, কিন্তু মাটাকে রক্ত বার করে দিবে কামড়ে। জিভ দে নখে লাগে, কিন্তু তোর নখটা লাগে তো করতে দেবেন। হ্যাঁ, উড়ে যেতে পারে। হ্যাঁ, উড়েনি না, এই যে ডানা, এই যে প্র্যাকটিস করছে না, ও বুঝে নিচ্ছে ভারসাম্যটা আমি উঠতে পারবো কিনা। ঠিক আছে, আমার ঘরের গুলো এরকম করে। আমি দিয়ে দিচ্ছি, ওই ছাড়া সবসময় থাকে বলে না, আমি মাল 2-4টা মাঝে মাঝে করে কাটিয়ে দিচ্ছি। আমি কেটে রাখতে পারবো না, এরকম আমিও কেটে রাখছি। এত শখের পাখি যদি একবার মাল দিয়ে দেয়, পুরো জাহান আমার ধড়কে যাবে। এই পাখিগুলো দেখবে বড় খাঁচা করলে হবে নি, বিড় যাবে, কিন্তু বাচ্চা কঠোর না দিলে বাচ্চা হবে না। একটা বড় পেটি মানে কাঠের করা আছে, আমি তো করছি। তোমার এই পাখির জন্য বড়গুলা ঠিক আছে, কিন্তু সে পাখি বড় হতো অনেকটা হয়েছে তো। বয়স হলে ম্যাচুরিটি হয়, কম যত বয়স থাকে না তত জোর খায়। আমাদের লাগে খেত ফল। এবার দেখি না ডিমটা দেয় কিনা, তবে এবার বোঝা যাচ্ছে 20-22 বছর হয়েছে না। তোর তো ছাড়া আছে মানে লাভবার্ড। তুমি তো বাক্সটা করছো, বাক্স খাইতে দেবো,
এ প্লাই দিলে হবে নি, শক্ত কাঠ দিতে হবে। দেখছো এটা কাটতে পারেনি ভালো, রয়েছে একটু ফাঁকা, তুমি প্লাই দিছো না এই জন্য কাটিয়ে দিছে, প্লাই দেওয়া যাবে না। আচ্ছা আছে ভিতরে, আছে আছে আছে, এটাই নাকি ভাঁটটাই দিছে। ভাতটাই ঢুকে আছে। নীলটা কোথায়, হলুদ চাল লালটা? নীল আছে। নীল নাই। আবার ওটাই নীল আছে বলে নাই বললো হবে। আরে হলুদটা পিওর। হলুদ একটা আছে আর একটা ও দুটাই আছে, নীলও আছে, তাহলে হলুদ তো সেটা তো বলবে। হলুদটা প্রথমেরটা হলুদ দেখতে পাচ্ছি। কটা আছে? চারটে। এই যে হলুদটা দেখছো, তাহলে এইটা সামনে রয়েছে, এই যেটা কালার দেখছো, এগুলো বাচ্চা কিরকম হবে, দু রকমই হতে পারে, হলুদ হতে পারে, নীল হতে পারে। যার কালার আছে কালার রাখবে, আর হলুদটার একটা কালার মজে হলুদটা দুটোই আগে। আচ্ছা আইডিয়া বুঝো কি করে বুঝবো, ওটা different, এটা নিজেদের কারণ এর তো গলার দাগের গল্প নাই, এটা যেমন এটা হচ্ছে মেল, এটা ফিমেল, আমরা বুঝতে পারবো, কিন্তু এটা কি করে বুঝবো? এটা মেল, গলায় দাগ আছে, আর ফিমেলের দাগ নাই। ফিমেলের গুলো তো দেখতে খুব সরু। তাহলে এটা মেলটা, সেটা সরু। হ্যাঁ হ্যাঁ, নীলটা ফিমেল, আর এটা হচ্ছে হলুদটাও মেল, এই সবুজটা ফিমেল। আর সেগুলা কি বলে, সেগুলাকে সেগুলো লাভবার, আর সেগুলা কি পাখির মতো দেখতে, কাকাতুয়ার মতো মাথায় ঝুঁকি আছে। এইগুলোর জন্য সালা অর্ধেক পয়সা ব্যয় করে রাখতে থাকতো। এক মাস চলে যেত, ঘরে বলে দিয়েছে একটু ট্রিটমেন্ট করি বা একটা লেবার করে দিয়েছে, আর বাকি সব হিউজ পয়সা। দূর থেকে এটা দেখা, অ্যাকোরিয়ামটাকে দেখা, এটি হলো অ্যাকোরিয়াম। তো দেখেছো কি সুন্দর লাইটিং হচ্ছে, ভেতরে মাছও আছে। এই মাছগুলো কাকার নাম কি আছে, এই যে সাদা গুলো বড় বড়, মিল্ক কাপ, মানে দুধের মতো সাদা বলে মিল্ক কাপ এর নাম না। আর তার এই রুই মাছটার কি নাম, মৃগেল বাচ্চা। তো যাই হোক, চারটি মাছ আছে, চারটি নে পাঁচটি আছে, একটি ক্রোকোডাইল ফিশ আছে, সেই যেখানে জলটা বেরোচ্ছে ওইখানে, কালো রঙের ক্রোকোডাইল ফিশ। যাই হোক খুব সুন্দর। হ্যাঁ বাইরে দেখতে থাকুন, কত পায়রা, রং বেরঙের বিভিন্ন রকমের পায়রা রয়েছে এখানে, সাদা কালো সাদা মিক্সড করে। এ ডিম ডিম দিয়েছে, এবার দেখো ডিমটা পড়ে যাবে যে, বাইরে বেরিয়েছে, আর তারা উড়েছে, ভেঙে ফেলে ফাটিয়ে এই যে নিচে পড়ে খাবো কি। এটি হলো পায়রার ডিম। আমি আমার দাঁড়া, আমি আমার টিয়া পাখিটাকে দিয়ে দেবো ডিম, দেখে যদি শালা আরো ডিম দেয়। হ্যাঁ সত্যি কিন্তু, তার পাটা কি হয়েছিল, তার পাটা এরকম, এটা পা তো ছোটবেলায় এখানে এই পুলিশ মোটরটা গিলে গেলে মনে হয়। ও, আর তোমার সেই ঠোঁট যেটা ভেঙে গেছিল সে মালটা তো মরে গেছে না। যাই হোক, রং বেরঙের অনেক পায়রা ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা, এই কাকুর ঘর দেখতে এসেছিলাম, দেখলাম, সাপও রেস্কিউ করলাম, এবং বিভিন্ন রকম কোথায় গেছে প্রজাতির, বিভিন্ন প্রজাতির সাপ, বিভিন্ন প্রজাতির পাখি, পায়রা বিভিন্ন রকম দেখলাম। তো যাই হোক, এ সুধা পালিয়েছে নাকি?